কলার থোড় দিয়ে যে কত সুন্দর একটা খাবার বানানো যায় সেটাই আমি আজকে দেখাবো। এই কলার থোড় দিয়ে আমি আজকে ঘন্ট রান্না করে দেখাবো। এখানে আমি 3 টুকরা কলার থোড় নিয়েছি, আর নিয়েছি মটরের ডাল ভিজিয়ে নিয়েছি, বাদাম। মটরের ডালটা দিয়ে এটা ব্লেন্ড করে বড়া বানিয়ে নিতে হবে, তারপর ঘন্টের মধ্যে দিতে হবে। এখন আমি সেই কলার থোড়গুলো উপরের খোসাগুলো ফেলে দিচ্ছি। খোসাগুলো ফলানো হয়ে গেছে। এখন আমি এটা কেটে দেখাবো এটা কিভাবে কাটতে হয়। এই থোড়ের ভিতরে অনেক আঁশের মতো থাকে, সুতার মতো। এগুলো এভাবে কেটে নখের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে এই আঁশগুলো ফেলে দিতে হবে। আঁশগুলো সাবধানতার সাথে ফেলতে হবে। আঁশগুলো থাকলে এটা খেতে ভালো লাগবে না। এই যে আমি এইভাবে কাটছি, দেখেন আপনারা, ঠিক এভাবে কাটতে হবে। আঁশ থাকলে একটু ভালো লাগবে না খেতে। আসলে এই কলার থোড় আমি কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। আসলে ঢাকা শহরে এই কলার থোড় পাওয়া যায় না, কিংবা আমি দেখিনি বললেই চলে। আমার মামা শ্বশুর গ্রাম থেকে এই কলার থোড়টা নিয়ে আসছিল, তাই আমি ভাবলাম একটা রেসিপি করেই ফেলি। এটা তো কখনো রান্না করিনি, আজকে করেই ফেলি। আমার কলার থোড় সবগুলো কাটা হয়ে গেছে, ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা একটু ভাপিয়ে নেব। এটা 60% সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করলে অতিরিক্ত নরম হয়ে যাবে। আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করতেছি, ঢাকনা দিয়ে দিলাম। এরই ফাঁকে আমি বড়াটা রেডি করব। এখানে আমি সেই মটরের ডালটা ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালো জিরা, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা রেডি করতে করতে আমার কলার থোড়টা অলরেডি 60% সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঝরা দিতে দিব। এরপর আমি চলে যাচ্ছি সেই মটরের ডালে বড়া ভাজি করতে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে একটু গরম হয়ে আসলে আমি সেই ডাল দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিতে হবে। এটা এই সময় চুলার জালটা একদম লোতে রাখতে হবে। বেশি মুচমুচে করে ভাজা যাবে না, এটা একটু নরম নরম টাইপের থাকবে। যে ঠিক এরকমও বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি সেগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই সেম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা মেনলি সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ ও জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর সেই কলার থোড়টা দিয়ে দিচ্ছি। এই কলার থোড়টা আমি ভাপিয়ে নেওয়ার পর ঝরা দিয়ে রেখেছিলাম যাতে একটু জল না থাকে। তারপর আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা ভাজা করতে হবে। এটা একটু সময় বেশি নিয়ে ভাজা ভাজা করতে হবে। মিনিমাম 16-17 মিনিট লাগবে এটা কমপ্লিট করতে। আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রাখবো, 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার এই কলার থোড়টা এই পর্যায়ে চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আর একটু ভাজা ভাজা করব। আসলে এই কলার থোড়টা আমি যখন রান্না করতেছিলাম ভাবতেছিলাম এটা কি আমি খেতে পারবো, এটা কি খাওয়া যাবে, ভালো লাগবে। তারপর যখন রান্না শেষ হলো আমি খেয়ে দেখলাম সত্যি এটা অসাধারণ হয়েছে, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে বাদাম ভাজা। এটা দিলে টেস্টটা একটু অন্যরকম চলে আসে। এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বড়াগুলো। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানো এটা সাবধানতার সাথে করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়।
এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। জিরা গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ। এই দুধের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে দিয়েছিলাম। এই চালের গুঁড়াটা মিশিয়ে দেওয়ার ফলে যে ঘন্টার একটা কনসিস্টেন্সি থাকে ঠিক সেটাই চলে আসবে। আর সে দুধ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এভাবে জড়ো করে 1-2 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার ঘন্টটা অলরেডি হয়ে গেছে। আসলে কলার থোড়ের ঘন্ট যে কী পরিমাণ টেস্ট, আপনারা গ্রামে গেলে এই খাবারটা পাবেন। আসলে ঢাকা শহরে এগুলো কমই দেখা যায়। এখন আমি নামানোর আগে ঘি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার এই কলার থোড়টা। এই কলার থোড়টা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।